নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো আমি মিনি অমৃতি বানাবো। একটু ছোট সাইজের, ঘরে থাকা বেসিক কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। দেখো প্রথমেই দেখো আমি 1 কাপ বিউলির ডাল নিয়েছি। এটাকে ভালো করে 2-3 বার কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটাকে ভালো করে ধুয়ে 3 ঘন্টার জন্য কিন্তু রেখে দেব। এদিকে একটা চিনির শিরা বানানোর জন্য 1 কাপ চিনি নিয়েছি, তার সঙ্গে ঠিক সম পরিমাণে 1 কাপ জল, সঙ্গে 2টো এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকে কিন্তু খুব ভালো করে মাত্র 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। এটা কোনো তারের দরকার নেই, হাতে একটু চিপচিপ করবে, তাহলে শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে, বুঝে যাবে। এবার দেখো বিউলির ডালটা 3 ঘন্টার জন্য যে ভিজিয়েছিলাম খুব ভালো করে ভিজে গেছে। এখানে আমি মাত্র 2 চামচ জল দিয়েছি, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমি পেস্টটা বানিয়েছি, একদম স্মুথ সুন্দর একটা পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এর মধ্যে আমি একটা জিনিস মিশিয়ে দেবো, সেটা হচ্ছে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খাস্তা হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু একটা ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো করে ফেটানো হবে মিষ্টিটা কিন্তু ততই ভালো হবে, তো এই দিকটা খেয়াল অবশ্যই রাখবে। তো দেখো আমি খুব ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আবার মোটামুটি প্রায় 5 মিনিটের ওপর এটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। মোটামুটি আমার এটা হয়েও গেছে, আর থেকে বেশি করবার দরকার নেই। এটা যে একদম পারফেক্ট ফেটানো হয়েছে সেটা দেখার জন্য আমি দেখো বাটিতে অল্প করে জল নেব, আর তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম। দেখো এটা কিন্তু ভাসছে, তাহলে বুঝবে যে একদম পারফেক্ট ফেটানো হয়েছে। এদিকে আমি একটা তেলের পাউচ নিয়েছি, তোমরা চাইলে বিস্কুটের কিংবা সুজির যে কোনো এরকম তো পাউচ থাকে সেটাও নিতে পারো। আমি এর মধ্যে ব্যাটারটাকে ঢুকিয়ে এভাবে চেপে গার্ডার দিয়ে আটকে নিয়েছি, আর একটা কাঁচি দিয়ে কেটে ছোট একটা ছিদ্র করে নিলাম। দেখো এইভাবে করে নেবে। আর এদিকে রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, সেটা কিন্তু গরমও হয়ে গেছে। আমি এবার ঝাঁঝরির উপর রেখে কিন্তু ডিজাইন করে অমৃতিগুলো বানাবো। এভাবে করে করে কিন্তু বানিয়ে নিতে পারবে অনায়াসে অমৃতিগুলো। দেখো এভাবে করে নিলাম, দিয়ে এবার গরম তেলটা ওর উপরে অল্প অল্প করে দিলে কিন্তু এটা অনায়াসে খুলে আসবে একটা সময়। তো এইভাবে কন্টিনিউ করে আমি তেলটাকে কিন্তু গরম তেলটা দিয়ে যাচ্ছি। দেখো আরামসে কিন্তু এটা কিন্তু খুলে গেল। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এটাকে ভাজছি, দেখো এই কালারটা দেখতে পাচ্ছ, যে ন্যাচারাল যে কালার হয় সেটাই কিন্তু হয়েছে। আমি কিন্তু বন্ধুরা এখানে কোনো কালারের ইউজ করিনি, তোমরা চাইলে কালার দিতে পারো, আমি কিন্তু দিইনি। তো দেখো এভাবে কিন্তু যেভাবেই হোক পাকিয়ে এরকম সুন্দর করে অমৃতি ডিজাইন করে নিতে পারো। একই প্রসেসে কিন্তু তেল দিতে হবে, গরম তেলটা এর ওপর দিলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আর উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নেব। দেখো আমি আর একটাও বানাচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু অমৃতির ডিজাইন শেপ যেভাবে ইচ্ছা এভাবে কিন্তু দিয়ে নিতে পারবে। আমি আর একটাও করে নিলাম, এটাকেও সেম প্রসেসে গরম তেলটা এর ওপর দেব, দিলে কিন্তু আস্তে করে খুলে যাবে। এটাকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সামনেই জন্মাষ্টমী, তো চাইলে তোমরা কিন্তু গোপালের ভোগে এইভাবেও মিনি অমৃতিগুলো বানিয়ে দিতে পারো। আমি সবগুলোকে একটা একটা করে অমৃতি এভাবে ভেজে নেব। দেখো এটাকেও ভেজে নিয়েছি, এটাও তুলে নিলাম। মোটামুটি আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু যে শিরাটা আছে সেই শিরাটার মধ্যে এগুলো ছেড়ে দেবো। অবশ্যই মনে রাখবে শিরাটা যেন গরম থাকে, নাহলে কিন্তু রসটা অ্যাবজর্ব করবে না। তো এটাকে আস্তে করে চেপে চেপে দিয়ে উল্টে পাল্টে কিন্তু এর মধ্যে মিনিট 2 রাখতে হবে। মোটামুটি 2 মিনিটের মতো রাখলে কিন্তু শিরাটা খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। আমার কিন্তু দেখো এগুলো হয়েও গেছে, এবারে এটাকে তুলে নিচ্ছি। তো দেখেছো কত সুন্দরভাবে কিন্তু মিনি অমৃতি তৈরি হয়ে গেল। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।